আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম একটা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি একটা মহাযন্ত্র, যেটা ইউটিউব জগতে আজকে আমি হয়তো প্রথমবার, আমি যতটা দেখেছি বা জানি, ইউটিউব জগতে আমি প্রথমবার আপনাদের মাঝে এই কর্ম বা এই কার্য নিয়ে আসলাম। আশা করি আপনারা যতটা উপকার পাবেন অতুলনীয়। তো আপনারা আশা করি টাইটেল দেখে বুঝে গেছেন যে এটা কি। যারা আমার হিন্দু ধর্মের ভাই যারা আছে তারা খুব অল্পতেই বুঝে গেছে যে আসলে বিষয়টা কি। আর যারা জ্ঞান রাখে এই বিষয়ে, যারা তান্ত্রিক কবিরাজ আছে, তারা তো অবশ্যই এই জিনিসটা ইজিলি বুঝতে পারবে, সে যে ধর্মেরই হোক, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। আসলে এটা হচ্ছে একটা তান্ত্রিক ক্রিয়া, কথা ক্লিয়ার। আজকে যে বিষয়টা নিয়ে আসছি সেটা হচ্ছে যে মহাবলী হনুমান। আপনারা অনেকেই শুনেছেন বা জানেন, বা অনেক টিভিতেও সিরিয়াল হয়, যে হনুমান পর্বতকে হাতে তুলে নিয়েছিল অমর সঞ্জীবনী না কি যেন একটা বটি বা জড়িবুটি নিয়ে আসার জন্য। তো যেই হনুমানের গুণ আর কি সবাই জানে, আর সচরাচর হনুমানের শক্তি অনেক বেশি হয়। তো সেই হনুমান যন্ত্র, মহাবলী হনুমান যন্ত্র বলা হয়। তো সেই যন্ত্র আপনাদের মাঝে আমি নিয়ে আসছি। আসলে এটার কাজ এবং সম্পূর্ণ কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আপনারা খুব সহজে আমার চ্যানেলে আপনারা 10 মিনিট 5 মিনিট ব্যয় করে এই বিদ্যাটা শিখতে পারছেন। তো এই বিদ্যাটা অরিজিনালি শিখতে গেলে আপনাদের কোনো গুরুর কাছে বছরের পর বছর পিছিয়ে দিয়ে, টাকা পয়সা ধ্বংস করে দিয়েও আপনারা কতটা উদ্ধার করতে পারতেন তা আমার জানা আছে। ঠিক আছে, তো যাই হোক, বেশি কথা বলবো না, আজকে অল্পতেই শেষ করার চেষ্টা করব। তারপরে বলে দিই, ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ এর নিয়ম কানুনটা খুব জরুরি। যদি আপনারা না দেখেন, না জানেন, না শুনেন, শুধু শুধু এই যন্ত্র নিয়ে আপনারা কোনো কাজই করতে পারবেন না। কথা বুঝতে পারছেন? এখন অনেকেই আমাকে প্রশ্ন করতে পারে যে আপনি এত সুন্দর সুন্দর যন্ত্র দেখাচ্ছেন বা এত ভালো কোন কিতাব থেকে। তো আপনাদেরকে বলি, যেগুলো কিতাব বাজারে পাওয়া যায় এই কিতাব না, আবার এই কিতাব বাজার থেকেই নেওয়া হয়েছে এমনটাও আবার হয়। তবে এর কারণ কি? কারণ আমার সেগুলো হচ্ছে গাইডলাইন্স, আর আপনারা হচ্ছে ওগুলা আবেগে নিয়ে থাকেন। কথা ক্লিয়ার? তো যাই হোক, এই কিতাব বা যা কিছু এগুলো হচ্ছে গাইডলাইন্স, আর আমি হচ্ছে গাইডলাইন্স প্লাস। কথা বুঝতে পারছেন? যাতে আপনারা কাজটা করে উপকার পেতে পারেন, এরকম কিছু নিয়ম আপনাদের দিয়ে দেই। আর কিতাবে যেটা দেওয়া থাকে সেটা কিছুই না, শুধু একটা দেওয়া থাকে। যাই হোক, তো এখানে এই যে এই যন্ত্রটা দেখছেন, এটা দিয়ে আসলে কি কি কাজ করবে অবশ্যই আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন। এটা হচ্ছে মহাবলী হনুমান যন্ত্র, সর্বকার্য সিদ্ধির জন্য। এখন কথা হচ্ছে কি, সর্বকার্য সিদ্ধি এর মানে এটা না যেমন একটা ছুরি দিয়ে আপনারা অনেক কিছু কাটতে পারবেন, কথা কিন্তু মাথায় রাখেন। কিন্তু এখন আপনি বাড়িতে বসে পেঁয়াজ কাটছেন আর ভাবছেন যে আলু কাটছি, এটা তো হবে না। পেঁয়াজটা কাটতে হবে, আবার নতুন করে আলু কাটতে হবে। ঠিক আছে, কথাটা বুঝতে পারছেন? ঠিক এই যন্ত্রটা তেমন, যেমন আপনার কোনো মনের একটা কার্য একটা আটকে আছে, সেই কার্যটা সিদ্ধি করতে পারলেন। আর আবার যদি অন্য কোনো কাজ সিদ্ধি করতে চান, আবার আপনাকে সেই যন্ত্রটা একই নিয়মে প্রয়োগ করতে হবে। আশা করি বিষয়টা এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি। তো কথা হচ্ছে, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের মাঝে তন্ত্র মন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম, বিভিন্ন গাছগাছরা ইত্যাদি জিনিস বিষয়ে ভিডিও বানিয়ে থাকি। এবং এটা হচ্ছে রুহানি চিকিৎসালয়। এটা আসলে রুহানি চিকিৎসালয় একটা চ্যানেলের নাম না, এটা হচ্ছে আমার একটা শিক্ষা প্রতিষ্ঠান, চিকিৎসা প্রতিষ্ঠান। কথা বুঝতে পারছেন? রুহানি মানে হচ্ছে রুহের ডাক্তার, চিকিৎসা মানে চিকিৎসা, বুঝতে পারছেন? আর যারা আমরা নর্মাল ডাক্তার বলি, ওটা হচ্ছে জিসমানি ডাক্তার, অসম্পূর্ণ না, শরীরের ডাক্তার। যাই হোক, ওই বিষয়ে আর বেশি আগাচ্ছি না। এটা হচ্ছে রুহানি চিকিৎসালয় অফিসিয়াল চ্যানেল, কোনো টাইম পাসের জায়গা নয়, কোনো আজাইরা জিনিস দেওয়া হয় এমনটাও না।
আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, নচেত করবেন না। সামনে পড়ে আছে চ্যানেল অনেক, আপনারা দেখতে পারেন। কারণ আপনাদের একটা স্বভাব দৌড়ানোর, কোনো জায়গায় স্থির হয়ে একটা জিনিস শেখার উদ্দেশ্য আপনাদের আছে কি না সেটা আমি বুঝতে পারছি। ভিডিও দেখার শেষে আপনারা ভালো মন্দ কমেন্ট করবেন। এর কারণ কি? কারণ আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই আমি খুশি হই, তবে অযথা উল্টা কমেন্ট কেউ করবেন না, নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। তো চলুন নিয়মটা আমি বলে দিই। প্রথম কথা হচ্ছে এর নিয়ম, এই যন্ত্রটা হচ্ছে লিখতে হবে হচ্ছে গ্রহণকালে। কথা বুঝে রাখেন। এখন হতে পারে চন্দ্রগ্রহণ, হতে পারে সূর্যগ্রহণ। গ্রহণকালে ডালিম গাছের কলম দ্বারা অষ্টগন্ধের কালি দিয়ে ভোজপত্রে লিখবেন যন্ত্রটা। এবং যারা আসন করে কাজ করেন তাদের আসনে, কিংবা যারা সাধারণ ধর্মী লোক আছেন তারা নিজের নিজের পূজা স্থানে রেখে এই যন্ত্রটা আপনার মাথায় নিয়ে একটা মন্ত্র আছে, জপ করতে হবে। আপনাদের মাঝে আমি সেই মন্ত্রটা উন্মুক্ত করছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সেই মন্ত্রটা নেবেন। এমনকি যে নিয়মটা বলছি সেই নিয়মটা শ্রবণ করবেন, মানে পালন করবেন, নচেত আপনারা কোনো লাভ পাবেন না। যন্ত্রটা ভালো করে দেখে নেন, আমি এই যে দেখাচ্ছি, হ্যাঁ স্ক্রিনশট করে নেন পারলে, এই যে ইনশাআল্লাহ। হ্যাঁ, এরপরে হচ্ছে এই যে মন্ত্রটা কি? নমস্তে নমস্তে মহাবায়ু শোনো, নমস্তে নমস্তে ভবিষ্যৎ বিধাত শোনো, না ভুল বলছি, নমস্তে নমস্তে মহাবায়ু শোনো, নমস্তে নমস্তে ভবিষ্যৎ বিধাত, নমস্তে নমস্তে মহাভীষ্টদার, নমস্তে নমস্তে হনিসং রাম ভক্ত। কথা বোঝা গেল? এতটুকুই আপনার পড়তে হবে 7 বার। যন্ত্রটা এই যে দেখেন, যন্ত্রটা মাথায় নিয়ে, কথা আবারও বুঝেন, যন্ত্রটা মাথায় নিয়ে এটা আপনার 7 বার পড়ে ধূপ ধুনা দেখিয়ে এই যন্ত্র সোনার মাদুলিতে কিংবা লাল কাপড় দিয়ে হলেও পারবেন করতে, কিন্তু মাদুলিটা যখন বানাবেন একটু সোনার পানিটা ছড়িয়ে নেবেন। কথা বুঝতে পারছেন? হালকা দিয়ে বানিয়ে নিয়ে এই যন্ত্রটা প্রয়োগ করবেন, আর নিচে উদ্দেশ্যটা লিখবেন। তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, নচেত কোনো সমস্যা নাই। তো ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আর এই মন্ত্রটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন। তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিও।